রাত্রেবেলা না, তখন 3টে বাজে। 3টের সময় করে হঠাৎ দেখি না ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার একটাই কারণ, কি যেন একটা এসে আমাকে কামড়ে দিল পিঠের মাঝখানটা, পিঠের পাশটাতে। মানে তখন 3টে, ঘুম থেকে উঠে দেখি তখন 3টে বাজে। এই দেখ, বেশি করে জল খাবি আর টিফিনটা সব খেয়ে নিবি, আর বেশি দৌড়াদৌড়ি করবি না, শরীরটা এমনিতে খারাপ আছে, বুঝতে পারছিস কি বললাম? বেশি ছুটে দৌড়া করবি না। গাড়ির চাবি অন করে দেবো। তুমি টিফিন খাবে না, চলে যাচ্ছ? হ্যাঁ, কি খেলে? দুটো মুড়ি খেয়ে যাও এসে, বুঝলে? দুটো মুড়ি খেয়ে যাবে এসে। টাটা বাই বাই, আর না দেখা পাই বল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর এই আজকে হলো সোমবার, এখন 10টা, 10:30 বাজে। ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। 1 সপ্তাহ পর স্কুলে যাচ্ছে, দেখা যাক আজকের দিনটা কেমন কাটে এবং শরীর কেমন থাকে। মোটামুটি খাইয়ে দাইয়ে দিয়ে ওষুধপত্র সবই খাইয়ে দিয়েছি, দিয়ে পাঠিয়ে দিয়েছি। ও চলে গেল। এবার আমার কাজকর্ম তো থাকে রোজের। রান্না বান্না বলতে গেলে শুধু ভাত করেছি, একটু ডাল করেছি, আর একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে খাই ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আমাদের রান্না বান্না বাকি আছে, যেহেতু আমাদের দাদা বাড়িতে আছে যেহেতু, তাই আলাদা করে আমাদের দুজনে আবার রান্না হবে। ভাতটা হয়ে গেছে একসঙ্গে, তরি তরকারিগুলো আলাদা করে করবো আর কি। আর বাজারে গিয়েছিল, চলো দেখি কি নিয়ে এসছে বাজারে। বাবা অনেক কিছু এনেছে, সজনা ডাঁটা, আজকে বলেছিলাম একটু ডাঁটা নিয়ে আসবে, মাছের ঝোল খাবো। বাবা অনেক কিছু বাজার নিয়ে এসছে। কাঁচা লঙ্কা, রাঙা আলু দেখতে পাচ্ছি, আর কি রাঙা আলু মানে শুক্তো খাবে, শুক্তোর বাজার নিয়ে এসছে, পরে ঢালবো ব্যাগে থাক। আর একটু মাছ নিয়ে এসছে, এই যে মাছ আনাচ্ছে, মাছটা ধোয়া হয়নি, তাই ভেবেছি আজকে ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব, এটা করব। আর একটুখানি এই যে থোর, একটুখানি ওই জেঠিমা, সে জেঠিমা দিয়ে গেছে থোর, এই থোরটা করব। এই দুটো করার ইচ্ছা আছে আপাতত। দেখি আগে ঘরদোরগুলো সব গোছাই। এই যে শুধু বিছানাটুকু গোছানো হয়েছে, আর কিছুই গোছানো হয়নি, বাদ বাকি সব এলোমেলো হয়ে পড়ে আছে। তাই ঘরদোরগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়ে স্নান টান সারি। সেটা আবার এখানে দেখো, সে জেঠিমা আবার এখানে তাদের গাছের করলা দিয়ে গেছে, একটা কাঁচা টমেটো দিয়ে গেছে, বলে করে খেয়ে নেবে। প্রচুর সবজি, সবজি একদম ছিল না, সবই শেষ হয়ে গিয়েছিল। বাজার থেকেও সবজি নিয়ে চলে এসছে, আবার সে জেঠিমাও দিয়ে গেছে করলা আর থোর, সে দিয়ে গেছে। থাক এখন, এবার চলবে এইগুলোই সপ্তাহখানেক ধরে চলবে মোটামুটি। আর বাসন কুসন বেশি এখনো পড়েনি, এগুলো অল্প আছে, তো আমরা দুজন দুটো করে মুড়ি খাই, খেয়ে নিয়ে তারপর হবে। এই অবস্থা, আর কি বলবো। আর আর একটা কি হয়েছে জানো তো, কালকে রাত্রেবেলা না, তখন 3টে বাজে। 3টের সময় করে হঠাৎ দেখি না ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার একটাই কারণ, কি যেন একটা এসে আমাকে কামড়ে দিল পিঠের মাঝখানটা, পিঠের পাশটাতে। মানে তখন 3টে, ঘুম থেকে উঠে দেখি তখন 3টে বাজে। মানে ঘুমাচ্ছি, অঘরেই ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে দেখি নাকি পিঠের এইখানটাতে কি একটা কামড়ে দিল, এমন জোরে কামড়েছে, এবারে জ্বালা জ্বালা করছে একবারে। অত অঘরে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে উঠে বসে পড়েছি। উঠে বসে পড়ে দেখছি, হাত বুলাচ্ছি, কিছুই দেখতে পাইনি। কিছু যদি কামড়েও থাকে তাকে তো দেখতে পাবো, পোকা হোক যাই হোক, কিন্তু বিছানা মশারি টাঙানো, শোয়া আছে পরিষ্কার, দুজনে দুপাশে শুয়ে আছে, সবাই ওরা দুজনে আছে, ওরা ঘুমাচ্ছে, কিন্তু আমার পিঠেতে যেন কি কামড়ে দিল এরকম মনে হচ্ছে, হাগাক করে জ্বালা করছে একবারে। এবার কি কামড়েছে তাকে তো খুঁজেই পেলাম না, কতক্ষণ ধরে উঠে বসে রইলাম। কেমন একটা মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা হচ্ছে, বাবা কি কামড়ে দিল রে বাবা, কি কামড়ালো, এরকম হচ্ছে কেন, মানে কখন থেকে বসে থেকে দেখে তারপর আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠলাম, ওঠার পরেও দেখছি ওখানটা পুরো না জ্বালা জ্বালা করছে একবারে। যদি কিছু কামড়েও দিয়ে থাকে তাহলে সেখানটা তো দাগ থাকবে বা ফুলে যাবে জিনিসটা, ফোলাও নেই, দাগও নেই, অথচ দেখছি জ্বালা জ্বালা করছে ওখানটা। কি কারণে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, সেই ভোর 3টে থেকে এরকম হচ্ছে। মোটামুটি সেই জায়গাটা ব্যথাও নেই, যে প্রচণ্ড ব্যথা হয়েছে তা নয়, ব্যথাও নেই, কিছু নেই, শুধুমাত্র যেখানটা জ্বালা কামড়ে দিচ্ছে বলে মনে হচ্ছে ওখানটা শুধু জ্বালা জ্বালা করছে এরকম মনে হচ্ছে। জানি না, বুঝতে পারছি না কি হলো জানি না। যাই হোক, সেটা নিয়ে খালি অস্বস্তি হচ্ছে, যেন সবসময় যেন অস্বস্তি হচ্ছে, ওখানটার দিকে খালি মন চলে যাচ্ছে, এরকম বিরক্ত লাগছে। দেখেছো, এখনো মনে হচ্ছে না কি জ্বালা জ্বালা করছে, বুঝতে পারছি না কি কামড়ে। যদি কিছু কামড়েও থাকে তাকে তো খুঁজে পাবো,
তাকেও খুঁজে পাচ্ছি না, ওটা বিছানা খুঁজে পেলাম তাকেও খুঁজে পাচ্ছি না, এরকম অবস্থা হচ্ছে, ভাল লাগছে না। চল কাজকর্মগুলো সারি। কি ব্যাপার রে? একটা জিনিস আছে। কি জিনিস? কার্টুন দেখো। কি? আমুল দুধ। কি তুই, তোর মুখে কি? আঙুর। এসেই আঙুর নিয়ে বসে পড়েছিস? তাও বৃষ্টি হচ্ছে বাইরে। না। আজ স্কুল কেমন হলো? আরে কি কি এটা? 25 টাকা। 25 টাকা। আমার? তাহলে আমার জন্য। তোর জন্য? আমার জন্য আনেনি? স্কুলে টিফিন খেয়েছিস? সব খাইনি। কেন? এত পেন মোটা হয়ে গেছে। টাই কোথায়? ব্যাগে খুলে দেখো। আরে স্কুল কেমন হলো? ভালো। হ্যাঁ গো, ওর জন্য এটা কিনে দিলে, আমার জন্য কই? তুই খোঁড়াখড়ি করছিস? এইটা আমার। তুমি বড় তো। খাও এবার। হিসাব করে নাও। তুমি ওটা নিয়ে নাও, এটা একবার দিয়ে দাও, একই ব্যাপার। নিয়ে আয়। না না। ও সবাইকে দিয়ে খাবে বলেছে। দিয়ে খাবে? চারটে আছে। আমি এটাই আমি খেয়ে নেবো। স্কুলে স্যার কিছু বলছিল? এখন সন্ধে প্রায় 7টা বাজে, আর এই যে স্কুল থেকে এসে খেতে খেতে দিয়েছি, স্কুল থেকে এসে কিছু খায়নি। স্কুল থেকে এসে মানে স্কুল থেকে আসার পর তোর বাবার কাছ থেকে বায়না করে একটা চকলেট কিনে খেয়েছিল, তাই স্কুল থেকে এসে কিছু খায়নি। এখন এই যে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ডাল দিয়ে মাখানো হয়েছে, সেটুকু খাচ্ছে। আর আমি একটুখানি চা খেলাম, তোমার দাদাও ছিল, দুজনে মিলে চা খেলাম। খেয়ে নিয়ে এই বসে আছি, এবার ওকে পড়তে বসাবো। শরীরটা খুব খারাপ লাগছে, তাই জানি না, খুব কষ্ট হচ্ছে শরীরটার মধ্যে। চুপচাপ শুয়েই ছিলাম, আর একটু চা খেলাম, খেয়ে ওকে পড়তে বসাবো এবার। খানিকক্ষণ পড়াই, আবার রাতে রান্না বান্না আছে। ঠিক আছে, একটু শুই এখন, একদম ভালো লাগে না, শরীরটা খুব কষ্ট হচ্ছে জানো।